ভুষা চিংড়ি দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, পালং শাক দিয়ে রান্না। এখানে প্রথমে মূলো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ভাজা পেঁয়াজ তুলে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটা ও চিংড়ি মাছ ভাজা দিয়ে আর একবার মশলা দিয়ে, সব রকম মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একবার মশলার সাথে চিংড়ি মাছ এবং মশলাগুলো মূলো আলুর সাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নিয়ে আরেকবার একটু চাপা দেবো, তার জল বেরোবে, জলটা মরে গেলে একটু তেল দিয়ে আর একবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা প্রায় হয়ে এসেছে আমার। ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো অল্প জল দেবো, কেন পালং শাক দেবো তো, পালং শাকে জল ছাড়বে, তাই পালং শাক জল তো প্রচুর বেরোয়, তাই আলু আর মূলোটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিলাম সিদ্ধ হওয়ার মতো। তারপরে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দেখো প্রায় হয়ে এসছে তরকারিটা। এরম করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্ট বক্সে রিপ্লাই কমেন্ট করতে ভুলবে না।